হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি শুরু করছি। কাপড়টাকে এরকম দুভাঁজ করে নেব। আজকে আমি 36 ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখবেন। নিচে আমি সেলাই মার্জিনের জন্য দাগ দেব। 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখে দেব। লম্বায় আমি 14 ইঞ্চি নিয়েছি আর হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। আপনার যতটা লম্বা ততটা আপনি দেবেন। 14 ইঞ্চি লম্বা, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। শোল্ডার আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছি। ছয় ইঞ্চি 2 সুত কম নিয়েছি আরমোল। এবার এটাকে জয়েন করে দিয়েছি। গলা আমি নিয়েছি 2.5 ইঞ্চি। লম্বায় আমি নিয়েছি 8 ইঞ্চি। আপনার যতটা হবে ততটা আপনি দেবেন। নিচে নিয়েছি আমি 3 ইঞ্চি, উপরে 2.5 ইঞ্চি, নিচে একটু হাফ ইঞ্চি বেশি করে নিলে শেপটা ভালো আসবে। এবার এটাকে জয়েন করে দেবো। এবার শোল্ডার থেকে নিচে আমি 9.5 ইঞ্চিতে দাগ দেবো। বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে সেখান থেকে 1 ভাগ কম নিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগটা টেনে দিয়েছি। এবার বডি আসছে 9। 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি হয়। আর সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়েছি। নিচে আমি এই টেকিং দেওয়ার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর বডিতে যা কোমরে যা মাপ আছে সেটা নিয়েছি। আর সেলাই মার্জিনের জন্য কাপড় নিয়েছি। কোমরে যে আপনার মাপ হবে সেটা আপনি দেবেন। টেকিংয়ের জন্য হাফ ইঞ্চি নেবেন আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নেবেন। এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেবেন। শোল্ডার থেকে একটা হাফ করে এটাকে মাঝখানে দাগ দিয়ে একটা শেপ দিয়ে দেবেন। এবার এটাকে কাটিং করে নেবেন।
আবার দুভাঁজ করে নিয়েছি। উপরে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়েছি। ব্যাক পার্টের দিকে ফ্রন্ট পার্টের 2 ইঞ্চি বেশি করে কাপড় নিতে হবে। এ 2 পয়েন্ট করে কাপড় নিয়েছি, 2 ইঞ্চি করে সামনে, যে সাইডে বন্ধ পাশ সেই সাইডটা 2 ইঞ্চি করে নিয়েছি। এবারে সোজা দাগ টেনে নিয়েছি। এটা 2 ইঞ্চি বাদ দিয়ে বসাতে হবে, আর উপরে সেলাই মার্জিনটা বাদ দিয়ে বসাতে হবে। বসিয়ে এটার মাপ নিতে হবে। এটা সাইড দিয়ে শেপ দিয়ে নিতে হবে। সাইডে 2 ইঞ্চি বাদ দিয়ে বসাবেন। এটা বসিয়ে শেপ দিয়ে নেবেন। আমি এটা 6 ইঞ্চি নিয়েছি, নিচে 3 ইঞ্চি। এটাকে শেপ দিয়ে নেব গলাটা। মাঝখানে আমি 11.5 ইঞ্চিতে দাগ দেব। বেশি লম্বা হলে আপনি 12 ইঞ্চিতে দেবেন, আর একদম ছোট হলে 11 ইঞ্চিতে দেবেন। আমি মাঝারি এই জন্য, মাঝারি লম্বা এই জন্য একে 11.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। বডি 4 ভাগের 1 ভাগের এখান থেকে 4 ইঞ্চি দেব। এখানে আমি 8 ইঞ্চি নিয়েছি। 8-এর হাফ কত? 4 ইঞ্চিতে দাগ দেবো। এবারে রেখে সোজা টেনে দেবো দাগ। এখান থেকে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, 1 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছি। এর গলা থেকে সেলাই মার্জিনের জন্য আমি 1/2 ইঞ্চি নিয়েছি। এটা সেলাই করলে এটা লাগবে, তাই 1/2 ইঞ্চি নিয়েছি গলা থেকে। এবার এখান থেকে এইগুলিকে জয়েন্ট করে দেব। ওই 4 ইঞ্চি থেকে এগুলো জয়েন করে দেব।
এই গলা থেকে এটা এখান থেকে জয়েন করে দেব, দাগ টেনে দেব। এর আঙুল থেকে ওখান থেকে তালপাটের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দেব। আর এখানে 2.5 ইঞ্চিতে দাগ দেবো। যাদের বুক ভারী তাদের 2.5 ইঞ্চি, আর যাদের কম আছে তাদের 3.25 ইঞ্চিতে দাগ দিতে হবে। গলা থেকে কর্নার থেকে 1 ইঞ্চিতে দাগ দেবো। এবারে তালপাটটা শেপ করে দেবো। গলাতে এটা শেপ করে দেবো। মাঝখান থেকে নিচের দিকে আমি 4 ইঞ্চিতে দাগ দেবো। আর নিচের দিকে 4 ইঞ্চিতে দাগ দেবো। এবার সোজা দাগ টেনে দেবো। এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে দাগ দেবো। ওখান থেকে আমি 1 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দেবো। এবারে এটাকে জয়েন করে দেবো। এটাকে জয়েন করে দেবো। এটা গলা থেকে এটাকে দাগ পর্যন্ত মাপবো। 7.5 ইঞ্চি হবে। এরকম করে চেপে ধরে দাগ দেবো কোনা পর্যন্ত 7.5 ইঞ্চি। আর এখান থেকে নিচে পর্যন্ত 3.5 ইঞ্চি। তাহলে 7.5 আর 3.5 ইঞ্চি কত হয়? 10 ইঞ্চি। এবারে 10 ইঞ্চিকে এখান থেকে মেপে দিতে হবে গলা থেকে ধরে এরকম করে 10 ইঞ্চিতে পর্যন্ত যেতে হবে। 2 সাইডে মেপে পেয়েছি। 10 ইঞ্চিতে দেবো না, আমি 10 ইঞ্চিতে দাগ দেবো সেলাই মাঝে। এই সোজাভাবে দাগ না দিয়ে আমি একটু অ্যাঙ্গেল করে মানে বেঁকিয়ে দাগ দেবো, তাহলে শেপটা ভালো হবে। 10 ইঞ্চিতে মেপে হলো, আমি ওখানে 10 ইঞ্চিতে মার্জিন করেছি। এবার নিচের দিকে 4.5 ইঞ্চি নেব। আপনি এক্সট্রাও নিতে পারেন, 6 ইঞ্চিও নিতে পারেন। আমি 4.5 ইঞ্চি নিয়েছি। পরে এটা লম্বা হলে পরে কেটে বাদ দিতে পারেন। নিচে 4.5 ইঞ্চি নিয়েছি। এবারে দাগ টেনে দিয়েছি। এবারে সামনের পাটটাকে এরকম বসিয়ে লম্বার মাপটা নিয়ে নেব। এটা উঠিয়ে দিয়েছি। এই কর্নার থেকে 1 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দেব। দিয়ে এই কোনাকুনি দাগ টেনে দেব। এখানে আমি 1/2 ইঞ্চিতে দাগ দেব। এবার শেপ দিয়ে দেব। একটু
ডাউন করে সুন্দর করে শেপ দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। এবারে এটাকে কাটিং করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আজকে আমি কাটিং করে দেখালাম, পরবর্তী ভিডিওতে আমি সেটিং করে দেখাবো। এটা মাঝখানটায় কেটে আপনি জোড়া রাখতেও পারেন, আবার কেটে দিতেও পারেন। আমি জয়েন্ট রেখেছি মাঝখানটা, তাহলে সেলাই করতে সুবিধা হয়। আর আপনি পুরোটা কেটে দিতে পারেন, অসুবিধা নেই। এবার আমি হাতা কাটিং করে দেখাবো। কাপড়টাকে 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে উপরে আমি সেলাই মার্জিনের জন্য আরমোলের পাশে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দেব। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। আর নিচে সোজা দাগ টেনে দেবো। এর আরমোল থেকে নিচের দিকে 2.5 ইঞ্চিতে দাগ দেব। এবার সোজা দাগ টেনে দেব। বন্ধ পাশটা আপনার দিকে থাকবে, খোলা পাশটা সামনের দিকে থাকবে। এবারে কর্নার থেকে এখানে 8 ইঞ্চিতে দাগ দেবো। আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যা নেবেন। 8 ইঞ্চি থেকে কর্নার পর্যন্ত দাগটা টেনে দেবেন। আট ইঞ্চির হাফ কত হয়? 4 ইঞ্চিতে দাগ দেবো। 4 ইঞ্চি থেকে আবার 1 ইঞ্চিতে দাগ দেবো উপর দিকে। আর নিচে যা মাপ হবে আমি দিয়েছি 5 ইঞ্চি। আর সেলাই মার্জিনের জন্য দাগ দিয়েছি। আপনার যা মাপ হবে আপনি তাই দেবেন। লম্বায়ও তাই আপনার যা হবে সেটা আপনি দেবেন। আমি দিয়েছি 10 ইঞ্চি লম্বা। এবার এভাবে শেপ করে দিয়ে দেবেন। এবার এটাকে কাটিং করে নেবেন। এবার তালপাটের জন্য 2 সুতা কেটে নিয়েছি। হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি সেটিং করে দেখাবো। এবারে মেন কাপড় থেকে এটাকে কেটে তারপরে সেলাই করব।